সরবরাহ সংকটে আজও রাজধানীতে তেলের জন্য হাহাকার। সরবরাহ না থাকার অজুহাতে অনেক ফিলিং স্টেশন বন্ধ। ভোগান্তিতে পড়েছে নগরবাসী। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, স্বাভাবিক আছে সরবরাহ। একটি মহল মজুদ করে সংকট তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ছুটির দিন সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ কম থাকলেও পেট্রোল পাম্পের সামনে বিপরীত চিত্র জ্বালানি নিতে আসা যানবাহনগুলোর। তেল নেই, তবুও গাড়ির দীর্ঘ লাইন। খিলক্ষেত, উত্তরা, মহাখালী কিংবা বিজয় সরণি, প্রায় প্রতিটি পাম্পেই ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি না পেয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ফজরের নামাজ পড়ে এখানে আসছি, তাই ফিলিং স্টেশন লোকজন বলতেছে কি 12টার পরে গাড়ি আসবে, বলছে যে 2টার পরে তেল দিবে, কিন্তু এখনো সম্ভাবনা আছে কিনা তাও জানি না। আমরা এয়ারপোর্টে গেছিলাম, ওখান থেকে ঘুরে আসছি, ওনারা বলছে যে শনিবার রবিবারে তেল দিবে। সব জায়গায় ঘুরতেছি, কোনো জায়গায় নাই, এতে আমাদের বাইক বন্ধ করা ছাড়া উপায় নাই। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ না পাওয়ায় দ্রুত মজুদ ফুরিয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অবশিষ্ট যা ছিল তাও শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না তারা। অল্প অল্প দেয়, ওই অল্প অল্প তেল আনার সাথে সাথে ডালা আনলোড করা হয়েছে গাড়িটা, কাস্টমারের চাপ, ওরা 2-3 ঘন্টার মধ্যে টান দিয়ে নিয়ে যায় সব। তেল নাই বা তেল আছে, আমরা এটা লেখার অর্থ হলো যে নাই, মানে তেল নাই, আবার আসলে আমরা ইনশাল্লাহ দিব। দেশে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে, কালোবাজারিরা মজুত করে সংকট তৈরির চেষ্টা করছে বললেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার, দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেন তিনি। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জে সোলার প্যানেল পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী। এখন হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা ব্যস্ত সেটা 3-2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তেল সরবরাহ সবসময় আছে। কৃত্রিম সংকট হোক বা সরবরাহজনিত সমস্যাই হোক, দ্রুত সমাধান করবে সরকার, এমনটা দাবি সাধারণ মানুষের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।